রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত এবং মওত এই দুটো জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং হায়াত এবং মওতের মাঝে যে সময়টা আছে এই সময়টার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে পরীক্ষা করবেন আহসানু আমালা, যে এই সময়টার মধ্যে কে ভালো কাজ করেছো কে খারাপ কাজ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকাত তার সীমা শেষ হওয়া পর্যন্ত দুনিয়া থাকে। সীমা যখন শেষ হয়ে যায় অর্থাৎ হায়াত যখন শেষ হয়ে যায় তখন তার মৃত্যুর কোলে চলে যেতে হয়। মৃত্যু তাকে স্পষ্ট করে, মৃত্যু তাকে আলিঙ্গন করে, মৃত্যুর মাধ্যমে সে এহ জগৎ অর্থাৎ দুনিয়ার জগতের মায়া ত্যাগ করে আখিরাতের জিন্দেগি পরকালের জিন্দেগির দিকে বাড়ি জমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে পালাইতে পারবে না। মৃত্যুর হাত থেকে যতই তুমি পালানোর চেষ্টা করো না কেন মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি যেখানেই থাকো না কেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি প্রাচীর ঘেরা সীসা ঢালার প্রাচীরের চার দেওয়ালের মাঝেও যদি তোমরা অবস্থান করো তোমাদের সঙ্গে ওই জায়গায় মৃত্যু তোমাদের সঙ্গে আলিঙ্গন করবে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে যখন তোমার মৃত্যু তোমার নিকটবর্তী হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু যখন কাছে চলে আসবে, মৃত্যু যখন চলে আসবে তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যেখানেই থাকো না কেন মুশাইয়াদা শব্দটা ব্যবহার করেছে তাফসীরের ভিতরে আসছে। মুশাইয়াদা শব্দের অর্থ হলো সীসা ঢালা প্রাচীরের ন্যায় যেই প্রাচীর তৈরি করা হয়, চার দেওয়ালের প্রাচীর, যেই প্রাচীরের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো ফাঁকা নাই, কোনো কিছু নাই, এমন একটা দুর্গের ভিতরে যদি তুমি আশ্রয় গ্রহণ করো ওই দুর্গের ভিতরে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে মৃত্যুর সংবাদ নিয়ে পৌঁছাই যাবে। বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই পালানোর চেষ্টা করো না কেন মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই করবে, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু এমন একটা জিনিস দুনিয়ার স্বাদকে মিটাইয়া দেয়। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বড় হাদিস বর্ণনা করেছেন। বুখারী এবং মুসলিমের তিরমিজি শরীফের হাদিসে লম্বা চড়া আলোচনা করেছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দার দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক এসে যায় তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লোকটা নেককার হয়, যদি লোকটা ভালো হয়, যদি লোকটা যদি আল্লাহ ওয়ালা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার সাথে আলিঙ্গন করার সময় তাদের চেহারার ভিতরে নূর থাকে, চেহারার ভিতরে আলো উজ্জ্বল থাকে এবং তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আলো জ্যোতি দিয়ে তারা আগমন করে এবং তাদের কাছে এই জান্নাতের খুশবু তাদের কাছে থাকে এবং তাদের কাছে এসে বলে ওই আল্লাহর বান্দার কাছে এসে ফেরেশতারা বলে হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি সন্তুষ্ট করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরে সন্তুষ্ট হয়েছে, অতএব তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমরা তোমাদের সাথে আছি। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীবর্গ যারা আছে তারা তাদেরকে তাদের ওই মৃত্যু ব্যক্তির অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর শেষ পর্যায়ে চলে এসেছে, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে, যার জানটা কবজ করবে আজরাইল, তো ফেরেশতারা বলে এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে ঘোষণা করেন এই ফেরেশতারা আল্লাহর এই বান্দা যেন একটু বিন্দু মাত্র কষ্ট না হয় এদিক তোমরা লক্ষ্য রেখো তার জানটা কবজ করার সময়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজা সাকরাতুল মাউত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে।
মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই রয়েছে। তবে এই মৃত্যুর যন্ত্রণা কেউ পাবে কম, আবার কেউ পাবে বেশি। মৃত্যুর যন্ত্রণা সবার জন্য রয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলেন, আজরাইলের কুদরতি হাতটা যখন আল্লাহর নবীর সিনার পরে রাখলেন, জানটা কবজ করার জন্য আল্লাহর নবীকে যখন তার সিনার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত মোবারক রাখলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাইয়ে দেখি চেহারার কপাল দিয়ে ঘাম বের হচ্ছে, তার পশম দিয়ে ঘাম বের হচ্ছে। আমি একটা নেকড়া একটা রুমাল দ্বারা ভিজাইয়া আমি বারবার বারবার রাসূলের কপাল মোবারক থেকে ঘামগুলো মুছতেছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কথাটা বলছেন, ওয়াজা সাকরাতুল মাউত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। ও দুনিয়ার উম্মতেরা রে, মৃত্যুর জন্য তোমরা ভয় করো, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই রয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমাকে এত যন্ত্রণা দিয়ে এত কষ্ট দিয়ে কেন আমার জানটা কবজ করা হচ্ছে? আমি হলাম বিশ্বনবী, আমার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলেন। আমার উম্মতদের আমার দ্বারাই জান্নাতের উদ্বোধন করা হবে, অথচ আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় থাকার একটা ইখতিয়ার দিয়েছিলেন যে নবী মুহাম্মদ, আপনি কি দুনিয়া থেকে যাইতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? আরও যদি কিছুদিন যদি আপনি দুনিয়ায় থাকতে চান তাহলে আপনাকে থাকার জন্য অনুমতি দেওয়া হবে, আর যদি আপনি থাকতে না চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনাকে আমাকে অনুমতি দেওয়া হলো, তারপরে আমি এই মৃত্যুর জন্য অর্থাৎ মৃত্যুর জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হলাম। কিন্তু আজরাইল, আমার চেয়ে অনেক বড় কষ্ট হচ্ছে আমার জানটা কবজ করার সময়, আমাকে একটু শান্তি দিয়ে আমার জানটা কবজ করা হোক। ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার সময় আপনাকে তো কোনো কষ্ট দেওয়া হচ্ছে না। দুনিয়ার মানুষের যখন জান কবজ করা হবে, আপনার উম্মতের জন্য জান কবজ করা হবে, তখন মুমিন হোক অথবা কাফির হোক, মুমিন হোক আবার মুসলমান হোক, ইমানদার হোক অথবা বেঈমান হোক, যার জান কবজ করা হবে না কেন, প্রত্যেক বান্দা ওই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের ভোগ করা লাগবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বের করে দিলেন, আজরাইলকে বললেন, আজরাইল রে, এই যে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে না, তারপরও আমার এত বড় কষ্ট হচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার বুকের পরে চাপিয়ে দেওয়া হয়েছে, এত বড় কষ্ট হচ্ছে, আর তুমি বলতেছো আমাকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না, তাহলে আমার উম্মতদেরকে কত কষ্ট দিয়ে জান কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিতেছি আপনার যে সমস্ত উম্মতেরা আপনার প্রিয় হবে, আপনার নেককার বান্দারা, আপনার নেককার উম্মতেরা, আপনার অনুগত করা বান্দা বান্দিরা, উম্মতেরা যারা পৃথিবীতে থাকবে, তাদের জান কবজ করার সময় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে জান কবজ করব, মায়ের কোলে শিশু যেরকম তার স্তন টানতে টানতে চুষতে চুষতে ওই সন্তান যেরকম মায়ের কোলে ঘুমিয়ে যায়, আমি ইমানদার মুসলমান নরনারীদের জান কবজ করার সময় ওইভাবে জানটা কবজ করব, কেমন যেন দুনিয়ার কোনো মানুষ টের পাবে না, অনায়াসে মায়ের কোলে শিশুর মতন ওই উম্মতেরা ঘুমিয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ইমানদারের জানটা কবজ করা হবে, অনায়াসে তার জানটা কবজ করে নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কিসের জন্য আসছো? দরজা খোলার কথা কেন বলতেছো? কয়, আল্লাহর এক বান্দার জানটা কবজ করে আনা হয়েছে, ওটাকে জান্নাতে রাখা হবে, এই জন্য দরজাটা খুলে দাও। তখন তার জন্য দরজা খুলে দেওয়া হবে। এইভাবে একটা দুইটা নাই, প্রত্যেকটা আসমানের দরজাগুলো আল্লাহর বান্দা, নেককার বান্দা, পরেশগার বান্দা, আল্লাহ ওলিদের দরজা, আল্লাহ ওলিদের জন্য প্রত্যেকের জন্য তার এরকম ভাবে জান্নাতের দরজাগুলি
খুলে দেওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা স্বাগতম স্বাগতম মারহাবা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বদকার এবং কোনো নাফরমান আল্লাহর অবাধ্য কোনো বান্দা বান্দে জান কবজ করার সময় নিকটবর্তী হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন আগমন করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে তার কাছে আগমন করে, তার কাছে কোনো মায়া থাকে না, তার কাছে কোনো মায়া থাকে না। যে কজন ফেরেশতারা তাদের কাছে আসে সবার কাছে কেমন যেন সবার মেজাজটা খিটখিটে থাকে এবং রাগান্বিত অবস্থায় থাকে, চোখ দিয়ে কেমন যেন আগুনের দলা বের হচ্ছে এমন অবস্থায় থাকে। তখন আল্লাহর বান্দার কাছে যখন চলে আসে, আল্লাহর বান্দার জান কবজ করার জমায় নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহর নবী বলেন, ওই লোকটা যেরকম কোনো একজন কয়েদি, তার এরকমভাবে ফাঁসির রায় হয়েছে, কিন্তু সে পুলিশের কাস্টডিতে নাই, সে এরকম দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে জানা গেল অমুক জায়গায় ওই আসামিটা আছে, পুলিশরা যদি চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে, ওই আসামির যেই অবস্থা হয়, আল্লাহর নাফরমান বান্দার জান কবজ করার সময় ওই জানটাও তার ভিতরে কলিজার ভিতরে এরকম ছটফট করতে থাকে, কোথা দিয়ে কোন দাঁত দিয়ে বের হয়ে যাবে এই চিন্তায় বিভোর হয়। তো মনে মনে চিন্তা করে, যদি আজকে পুলিশে আমাকে ধরতে পারে তাহলে তো আমার যাবজ্জীবন নাই, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিব, আর যদি আজরাইল আমাকে ধরতে পারে আমাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য তার ভিতরে এই রুহটাকে ছটফট করতে থাকে, বিভিন্ন জায়গায় ছুটাফেটা করতে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সামান্য 3.5 দেহর ভিতরে তোমাকে দেয়া হয়েছে, ওই রুহটা পালাবার কোনো জায়গা আর পাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খফ করে তাকে ধরে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা বোঝাবার জন্য সাহাবীদেরকে ডাক দিও, আমার সাহাবীরা শোনো, জ্বলন্ত একটা বকরিকে যদি জবাই করা ছাড়া তার শরীরের থেকে তার চামড়াটাকে যদি টেনে খোলা হয়, আর চামড়া খোলার পরে যেই গোস্ত টাকা থাকে, ওইখানে যদি নুন এবং লঙ্কার গুঁড়া যদি মিলাইয়া দেওয়া হয়, তাহলে ওই বকরিটার যত বড় তার বেশি যন্ত্রণা হবে। একজন নাফরমান, একজন বেঈমান এবং একজন অবাধ্য কাফের বেঈমানদের জান কবজ করার পরে তার থেকেও বেশি যন্ত্রণা হবে। এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই। কবি বলেছেন, মরণ থেকে যদি পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে লুকাও মরণ তোমায় লাগিয়ে সিঁড়ি, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের হাত থেকে বাঁচানোর কোনো উপায় নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বান্দারে শোনো, হে দুনিয়ার মুসলমানের একটু লক্ষ্য করে শোনো, তোমার যদি গুনাহ করতে মন চাই, তুমি যদি মরণ হাত থেকে বাঁচতে পারো, যদি বাঁচার কোনো উপায় তোমার কাছে থেকে থাকে, তাহলে তুমি গুনার কাজ করতে পারো। আর যদি মরণ হাত থেকে বাঁচার কোনো উপায় তোমার কাছে না থাকে, তাহলে তোমার গুনাহ করার কোনো ক্ষমতা নাই, গুনাহ করার কোনো অনুমতি নাই। এই জন্য যে মরণ এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তবে এই দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি যাওয়ার সময় কিছু কাজ করে যায়, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন,
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে তিনটা কাজ করে যায়, তাহলে মৃত্যুর পরেও কবরে বসে বসে যেরকম দুনিয়ার ভিতরে মানুষ একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে টাকা ট্রান্সফার করে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, অন্য কোন অ্যাপসের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, মানুষেরা শোনো, তোমরা যদি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার আগে তিনটা কাজ করে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর পরে তোমাকে কবরে বসে বসে এই দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত তুমি কবরে বসে বসে সব পেতে থাকবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু